আপনার মায়ের প্রতি ভালোবাসা থেকে থাকে, আপনি আমাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে আমাকে মুক্তি দিবেন। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি আপনাকে বলছি কথাগুলো। 2026-এ মহান স্বাধীনতা দিবসে জাতীয় শহীদ মিনারে ওইখানে স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন। ফুল দিতে গিয়ে সেখানে মবের মাধ্যমে দারুণভাবে আক্রান্ত হন, মব সৃষ্টি করে তাকে আক্রান্ত করা হয় এবং এই মবের মাধ্যমেই আশুলিয়া থানায় হ্যান্ডওভার করা হলে তাকে সেই দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় একটি মামলা দিয়ে। সেই মামলায় মিষ্টি সুভাষ বিজ্ঞ আদালত থেকে জামিন পেলেন। পাওয়ার পরে যেমন জামিন পেয়েছেন ঠিক তার পরবর্তী মুহূর্তে আমরা জামিননামা দাখিল করলে এইভাবে আজকে আরেকটি মামলায়, সমস্ত মামলা মিলে আজকে চতুর্থ মামলায় এই মিষ্টি সুভাষকে আজকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। আমরা সোন অ্যারেস্ট না দেখানোর জন্য আবেদন করেছিলাম আমরা আমাদের পক্ষ থেকে। বিজ্ঞ আদালত শুনানি, দুই পক্ষের শুনানি শুনলেন। শোনার পরে এই মামলায় আজকে সোন অ্যারেস্টের আদেশ দিলেন এবং আজকের এই মামলা সহ মিষ্টি সুভাষের নামে সর্বমোট 4টি মামলা অন্তর্ভুক্ত হলো। আমরা মিষ্টি সুভাষের মামলায় বলেছি তার যদি কোনো রকমের পলিটিক্যাল কোনো কালার যদি থেকে থাকে, যদি পলিটিক্যাল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে বিজ্ঞ আদালত এটা তদন্ত করুক, তদন্তর আদেশ দিন। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের সেই কথাটা শুনলেন, শুনে ওনাকে সোন অ্যারেস্ট দেখালেন এবং আজকের যে মামলা, সেই মামলা আপনাদের জেনে রাখা ভালো। 5/8/2024 রুহুল আমিন নামের এক ব্যক্তি, উনি ঘটনার বাদী হয়েছিলেন, ঘটনা দেখিয়েছেন 5/8/2024 এবং মামলাটা দায়ের করেছেন সেই বছরেরই অক্টোবর মাসে বিজ্ঞ আদালতে একটা পিটিশন মামলা দায়ের করে, যেখানে 53 জনের নাম স্পেসিফিকভাবে একদম সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসে 53 জনের নাম উল্লেখপূর্বক মামলা করলেন। সেখানে আমার নাম নেই, আমার ঘটনার সাথে সম্পৃক্ততার কোনো কিছুই দেখাতে পারলেন না এই মামলা তদন্তকারী আয়ও। আমরা আশা করব মিষ্টি সুভাষ এর পরবর্তী সময়ে অবশ্যই বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবেন।